হ্যালো, আসসালামু আলাইকুম ফ্রেন্ড। দেখো, হালকা হালকা ঠান্ডা করতেছে, মেঘলা দিন। বেলপুরি খেতে ইচ্ছে করতেছিল, বাইরের খাবার তো ইচ্ছে করতেছে না খাওয়ার জন্য, তাই বাসায় তৈরি করার চেষ্টা করতেছি। এই যে আটা করে এরকম করে নিলাম, ছোট ছোট করে। দেখেন কতগুলো বেলপুরি রেডি করছি। এই যে এভাবে বানাইছি। বানানোর পরে তেলে ভাজবো, তারপরে বেলপুরি করব। বাইরের খাবার ইচ্ছে করে না, এই সাইজে করে নিলাম, আমি ছোট ছোট করে নিলাম, তাই বেলপুরিগুলো ঢেলে বেলে রাখতেছি। দেখেন যেগুলো রেডি করছি বেলে রাখছি, এরপর তেলে ভাজতে যাব। যে বেলপুরিগুলো ভেজে নিচ্ছি মচমচে করে তেলের মধ্যে। আমি আবার কাঁচা চুলায়, এই চুলায় রান্না করতেছি। দেখেন, আমার কাছে ভালো লাগে, একবারে মচমচে হবে। মৃদু জালে দিতে হবে, বেশি জোরে জাল দিলে নরম থেকে যাবে, মচমচ হবে না। মৃদু মৃদু ঝালে দিচ্ছি। চার থেকে 5 বার উল্টে পাল্টে দিতে হবে, না হয় এক পিঠ হবে, আরেক পিঠ হবে না। বাদামি কালার হয়ে আসলে উঠাই নিতে হবে। এই যে আমার বেলপুরিগুলো বাদামি কালার আসছে। এই যে বেলপুরিগুলো বানাইলাম একদম কুরকুরে। দেখেন কেমন হয়েছে। এই যে দেখেন বেলপুরিগুলো বানানো হয়েছে। এই হচ্ছে বেলপুরি, এই হচ্ছে ভর্তা, এই হচ্ছে মরিচ। তবে আমাদের এখানে একটা জিনিস নাই, সেটা হচ্ছে শসা। যেহেতু নাই, সেহেতু যা আছে তা দিয়েই খাচ্ছি। এই যে দেখেন, রেডি করা হচ্ছে আস্তে আস্তে। রেডি করে করে খাবো। একদম মচমচে হয়েছে, সেই মচমচে। দেখেন, আমি একটা খেয়ে দেখাচ্ছি আপনাদেরকে কেমন শব্দ হচ্ছে। একদম শব্দ হচ্ছে, অনেক মচমচে হচ্ছে। এই যে দেখেন, যেহেতু এখনই খেতে মন চাইছে, শসা নয় কী করবো, যা আছে তা দিয়ে খাচ্ছি। রেডি করতেছি। অনেক মজা হয়েছে, তাও আবার মাটি চুলায় তৈরি করলাম। কেমন হয়েছে আপনারা জানাবেন আমার বেলপুরিটা। যে কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। আমি খেয়ে আমার কাছে দুর্দান্ত মজা লাগছে, আসলে খুব মজা লাগছে।
আল্লাহ হাফেজ।